পাহাড়ি নদী, সবুজ উপত্যকা আর সুদূর বিস্তৃত চা বাগান দেখতে চাইলে চলে আসুন ডুয়ার্স। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। কালিম্পং ডিস্ট্রিক্টের শেষ গ্রাম বিন্দুতে, ওইদিকে রয়েছে ভুটান। নদীটা ক্রস করলেই। ডুয়ার্স বিখ্যাত তার জঙ্গলের জন্য। এটি প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানীদের জন্য একটি আদর্শ জায়গা। এক একটা ঋতুতে ডুয়ার্সের এক এক রকমের সৌন্দর্য। বলে রাখি, আমি এখন রয়েছি ভুটানে। ওখানে একটা বেড়া দেওয়া ছিল, বেড়াটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে ভুটান। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ বক্স। আজকে আমি এসেছি ডুয়ার্সে। আজকের পর্বের ভিডিওতে রয়েছে ডুয়ার্স ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি, কী ঘুরবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ সম্পূর্ণ। আর আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের এক অফবিট লোকেশানে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেনে যেতে হলে শিয়ালদা থেকে নিউ মাল জংশনে চলে যান কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। রাত্রিবেলা 8:35 ছাড়বে, পরের দিন 9:15 পৌঁছাবে। এছাড়াও কলকাতা থেকে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন চলে যেতে পারেন। সেখান থেকে বেরিয়ে ডুয়ার্স যাওয়ার জন্য আপনারা বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। এছাড়া আপনারা ফ্লাইটে যেতে চাইলে বাগডোগরা বিমানবন্দরে নেমে তারপরে যেতে পারেন। আমরা কলকাতা থেকে এবার গাড়ি নিয়ে ডুয়ার্স গেছি। তার ভিডিও আমি আগের পর্বে দেখিয়ে দিয়েছি, রাস্তা কিরকম সমস্ত ইনফরমেশন। আমরা এসে উঠলাম রিসর্ট জলে জঙ্গলে। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্ট। এখান থেকে মূর্তি নদীর দূরত্ব খুবই কম। বাইরে বেশ অনেকটা জায়গা গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। আমাদের রুম ছিল পিয়াল। রুমে ঢোকার আগেই সুন্দর একটা লিভিং এরিয়া ছিল। এখান থেকে বসে বসেই চা বাগান দেখা যায়। আমাদের রুম ভাড়া নিয়েছিল 2000 টাকা পার ডে, তবে সিজন অনুযায়ী দামের হেরফের হয়। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে ডুয়ার্সের সাইট সিন করবো। টোটাল 7টা পয়েন্ট রয়েছে, তো চলুন পরপর দেখাতে থাকি। এবার দেখে নেব ডুয়ার্সে এসে আপনারা কি ঘুরে দেখে নেবেন। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। দূরে দেখা যায় সবুজ পাহাড়। আমরা প্রথমেই আসলাম চালসা ভিউ পয়েন্টে। এখানে ছোটোখাটো প্রচুর চা খাওয়ার দোকানও রয়েছে, তো ভিউ দেখতে দেখতে আপনারা চাও খেতে পারেন। যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ। ওই যে দেখুন ট্রেন যাচ্ছে, কতটা ভিডিওয়ে আসছে আমি বোঝাতে পারছি না, জুম করে দেখালাম। চালসা সবুজ বন্য প্রাণী অভয়ারণ্যে অন্বেষণের কেন্দ্রস্থল হিসেবে বিখ্যাত। এরপর একের পর এক চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগোতে থাকলাম। মাঝে এক চা বাগানে দাঁড়াবো। দুপাশে সারি দিয়ে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। এমনই এক চা বাগানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশুট করে নিলাম। এবার আসি ডুয়ার্স ভ্রমণের জন্য সব থেকে ভালো সময় কোনটা। ডুয়ার্স আপনারা সারা বছরই ঘুরে দেখতে পারেন, যদিও ডুয়ার্স ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত। আমরা যে ভিউ পয়েন্টটায় আসলাম সেখানে এখন আই লাভ সামথিং লেখা। নিচে কিছুটা নামা যাবে, তো আমি দেখাচ্ছি। ছোটখাটো দোকান রয়েছে। চলে গেলাম আমাদের পরের পয়েন্টে, সামসিং। এখানে পাহাড়ের কোলে মূর্তি নদী বয়ে গেছে। অনেকে এখানে পিকনিকের জন্যও আসেন। এদিক দিয়ে নিচে নামার জায়গা রয়েছে। সামসিং হলো পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় মাটিয়ালি একটি ছোট পাহাড়ি গ্রাম বা পর্যটন কেন্দ্র। পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চললাম। এবার আমরা যাব আমাদের পরের ডেস্টিনেশনে। এবার আমরা চলে আসলাম রকি আইল্যান্ড। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে আসলে বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসবেন, তবে বর্ষার সময় বা জল যখন বেশি থাকবে তখন কিন্তু বেশি গভীরে না নামাই ভালো। পাথরের ভেতরের খাঁজে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। এবার আমরা যাব সান্থালি খোলা।
এখানে দু রকমের ট্যুর হয়, 1 পয়েন্ট ট্যুর হয়, আবার 4 পয়েন্টসও ট্যুর হয়। সান্তালিখোলা আসলাম আমরা, এখান থেকে গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে তারপরে ভিউ পয়েন্টে যেতে হবে। পার গাড়ি 1300 টাকা করে, আর যদি আপনারা একটা ভিউ পয়েন্ট ঘুরে আসেন তাহলে পার হেড নেবে 300 টাকা। সান্তালিখোলা ঢুকেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। প্রথমেই আমরা যাচ্ছি সুন্দর গ্রামের ওপর দিয়ে। পাহাড়ি গ্রাম সুন্দরভাবে সাজানো গোছানো। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। জঙ্গলের মধ্যে প্রথমে এক জায়গায় দাঁড়ালাম। খুব সুন্দর সবুজ ভ্যালি দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এরপরে চলে আসলাম সান্তালিখোলায় আর এক পয়েন্টে। নিচে বয়ে গেছে মূর্তি নদী আর ওপর দিয়ে এই সুন্দর ব্রিজ। প্রকৃতি যেন দু হাত ভরে উজাড় করে সাজিয়েছে। তবে বর্ষার পর আসলে নদীতে আরো ভয়ঙ্কর জল পাবেন। जाल बाल देता है ना। क्या मछली है इधर? ये बोरली भी है, कतला भी है। কাতলা बोरली इधर बहुत बड़ी बड़ी मछली है तो इधर इधर बहुत ज्यादा। চলে আসলাম আমরা পরের পয়েন্টে, ড্যাম আর ঝিল দেখতে। अच्छा इधर डैम है और आगे झील है। ऊपर से भी जा सकता है। আমরা উপর দিয়ে যাব ঠিক করলাম, তো সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে উঠতে হবে। ভয় পেও না। সান্তালিখোলা ঘোরার বেস্ট সময় সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি। বর্ষার পরে এখানে আসলে গাছপালা আরো সবুজ দেখাবে আর নদীতেও আপনারা জল পাবেন। সান্তালিখোলা বিখ্যাত তার বিউটিফুল ল্যান্ডস্কেপের জন্য। জায়গাটা কিন্তু দারুণ, বেশ অনেক সময় ঘুরে ঘুরে দেখার মতো। আর বর্ষার সময় আসলে তো এখানে মারাত্মক জল পাবেন। ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ নেওড়া ভ্যালি শৃঙ্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উচ্চতায়। ওই যারা ওপর দিয়ে দুজন মিলে যাচ্ছে হেঁটে হেঁটে। নদীর জল এখন বেশ কম, তাই মাঝখান দিয়ে হেঁটে চলেছি। তবে বর্ষার সময় বা বর্ষার পরে আসলে কিন্তু এখানে অনেক জল থাকে। একজনের 20 টাকা করে। এটা ওই হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য। হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য আমাদের পার হেড আলাদা করে টিকিট কাটতে হলো। ওয়েলকাম টু সান্তালিখোলা। জায়গাটা কিন্তু ছবির মতো সুন্দর। ওখান থেকে বেরিয়ে এসে বাইরে ছোটখাটো প্রচুর দোকান রয়েছে। আমরা মোমো, ম্যাগি, নুডলস সব খেয়ে নিলাম। এরপর যাব পরের ডেস্টিনেশনে, বিন্দু আর ঝালং দেখতে। চলে আসলাম ঝালং। ঝালং এর এটি ভিউ পয়েন্ট। এর ভেতরে খাবারের ছোটখাটো প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে অনেকটা সময় কাটাতে পারেন। ঝালং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত। পুরো জার্নিটা কিন্তু বেশ সুন্দর, অনেক পাহাড়ের বুকে ঝর্ণাও দেখতে পেলাম। আমি এখন রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টের শেষ গ্রাম বিন্দুতে। ওইদিকে রয়েছে ভুটান, নদীটা ক্রস করলেই। চলুন জায়গাটি এবার ঘুরে দেখে নিই। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। বলে ভুটান থেকে ব্যাগ, চকলেট, সমস্ত ছোটখাটো জিনিসপত্র এরা এখানে এনে বিক্রি করে। এইগুলো কত করে গো? এই যেগুলো 60 টাকা। এই যে নদী পেরিয়েই ওইদিকে পাহাড় দেখছেন, ওদিকটা পুরোটাই ভুটান আর এই দিকটা ইন্ডিয়া। বিন্দু তার এলাচ গ্রাম, নির্মল প্রকৃতি এবং জলঢাকা নদীর জন্য বিখ্যাত। এই বিন্দুতে একটি ব্যারেজও রয়েছে। এই বাঁধটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম বাঁধ জলঢাকা নদীর উপর অবস্থিত। ফিরে আমরা ডিনারটা সেরে নিলাম। আমাদের পরদিন ভোর ভোর বেরোতে হবে সাফারির জন্য। ভোর 5:30 বাজে আর আমরা রেডি হয়ে গেলাম।
বেরিয়ে পড়েছি এখন সাফারির জন্য। আমাদের রিসর্টেই গাড়ি চলে এসেছিল, এই গাড়ি করেই আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে হুটকোলা যে জিপ গাড়িগুলো হয় সেই গাড়িতেই বসে আছি সবাই মিলে। আপনারা চাইলে সাফারির জন্য আগে থেকে বুকিং সেরে নিতে পারেন হোটেলে টাকা দিয়ে, কিংবা এখানে এসেও বুক করতে পারেন। তবে টিকিট এখানে এসেই পাওয়া যাবে। এখানে এসে বুক করার পর প্রত্যেকটা গাড়ির জন্য এনারা একটা করে গাইড দেবেন। সাধারণত দুই ধরনের সাফারি হয়, জিপ সাফারি আর একটা ওয়াচ টাওয়ার সাফারি। ওয়াচ টাওয়ারের জন্য অনলাইনে টিকিট বুক করতে পারেন। 6 জনের জন্য নেবে 1250 টাকা। 6:17 বাজে আমরা ঢুকলাম একদম জঙ্গলের মধ্যে। আমাদের জঙ্গল সাফারি শুরু। ওই যে গাছের ডালে ময়ূর বসে আছে, ওই বাইসন আছে ওখানে। রুট চার্জ নেবে 480 টাকা আর গাইডের জন্য এক্সট্রা 350 টাকা। জঙ্গল সাফারির জন্য লাগবে 2150 টাকা, টিকিটের জন্য 25 টাকা করে, গাইড 350 টাকা 6 জনের জন্য। দুটো হরিণ সামনে আছে, ওরা পোষ মারা এইভাবে রাস্তার সাইডে যেখানে আসবে আমরা কি করে দেখতে পাবো? ভিতরে যদি থাকে আমরা কি করে দেখতে পাবো? সাফারিতে মূলত দুটো জঙ্গল কভার করবে। একটা জঙ্গল হয়ে গেলে চা বাগানের মধ্যে দিয়ে এক পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে তারপরে আরেক জঙ্গলে পড়বে। এবার ঢুকে আসলাম দ্বিতীয় জঙ্গলে, নেওড়া জঙ্গল ক্যাম্প। জঙ্গলের এক আলাদা মাধুর্য রয়েছে, জঙ্গল প্রেমীরা অবশ্যই ডুয়ার্স ঘুরে যাবেন। এখানে একটা রিসর্টও রয়েছে আর সাথে রয়েছে ওয়াচ টাওয়ার। আপনারা চাইলে এখানেও বুকিং করে থাকতে পারেন। প্রচুর সময় ময়ূরে জল খাচ্ছে, এখানে যাবে ওই দেখ। এই যে দেখছেন গরুমারা ন্যাশনাল পার্কের যে বোর্ড দেওয়া রয়েছে, এখান থেকেই যারা ওয়াচ টাওয়ার ট্যুর করে তাদের জিপগুলো ছাড়ে, আর আমাদের জিপ যারা জঙ্গল সাফারি করে তাদের অন্য দিক দিয়ে। আমাদের সাফারি এখন শেষ হয়ে গেল, 8টা বাজে। এখন আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। এরপরে হোটেলে ফিরে আমরা হালকা খাবার দাবার খেয়ে চলে গেলাম মূর্তি নদীর ধারে। এই মূর্তি নদী আসাটাও 7 পয়েন্টের মধ্যেই পড়ে, তবে যেহেতু আমাদের রিসর্টের একদম কাছে আমরা আলাদা করে এটি হেঁটেই এসেছিলাম। এর ধারে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। সন্ধ্যেবেলাও আপনারা এখানে আসতে পারেন, এখানে প্রচুর ছোটখাটো দোকানপাট বসে। এরপর আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের এক অফবিট প্লেস। যাব আমরা লাল ঝামেলি, পুরো চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। এই যে নীল নীল বালিগুড়ি দেখছেন, এগুলো চা শ্রমিকদের কোয়ার্টার। পৌঁছে গেলাম আমরা লাল ঝামেলি, এটি ইন্ডিয়া ও ভুটানের বর্ডার। ওই যে পাহাড়ের ওপর থেকে নেমে আসলাম, এই দিক থেকে প্রপার রাস্তা নেই, পাথরের রাস্তা। আমি একটা জিনিস বলে রাখি, আমি এখন রয়েছি ভুটানে। ওখানে একটা বেড়া দেওয়া ছিল, বেড়াটার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে ভুটান। আমি এখন রয়েছি ভুটানে, আমি বেড়াটা দেখাচ্ছি। কেমন লাগছে? কেমন লাগছে? বিনা পাসপোর্ট বিনা ভিসায় ভুটানে চলে এসেছ। এই যে দেওয়া আছে, এটা ক্রস করে আমরা আসলাম। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।